আত্মীয় স্বজন মানেই আমাদের সবার ভীষণ কাছের, ভীষণ আপন। মানে সব কিছু বাড়িতে কিছু একটা হলেই আমরা আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করি। সেটা প্রত্যেকটা বাড়িরই কিন্তু তাই। আত্মীয় স্বজন মানেই তাদের কিছু কিছু না বলে ঠিক থাকা যায় না। মানে ঘরে যা হলো না হলো, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এগুলো সাধারণত তাদের সঙ্গে একটু আমরা আলোচনা করেই থাকি। আর এখন তো সাধারণত ফোন হয়ে মানে সবসময়ই যেন এসব আলোচনা, মানে সকাল থেকে রাত পর্যন্ত কী কী রান্না হলো, কী কী করবো, কোথায় যাব, কি করব না, বরের সঙ্গে কী ঝগড়া হলো, নানান কিছু আমরা আত্মীয় স্বজনের সঙ্গে গল্পের ছলে সব কিছু বলে ফেলি। এটা এখন অধিকাংশ মানুষই কিন্তু আমরা এটাই করি। কিন্তু কিছু কিছু জিনিস আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু কখনোই ভাগ করে নিতে নেই, যেটা আমরা সবসময় করছি। যদিও আগে এতটা করা হতো না, কারণ যখন দেখা হবে ততক্ষণ হয়তো সেই ঘটনাটা মানুষ ভুলে যেত। এখন তো তা না, রোজেরটা রোজ আপডেট হয়ে যায় আত্মীয় স্বজনদের সঙ্গে, যে আজকে এই হয়েছিল রে, কালকে ওই হয়েছিল রে। ব্যাপারটা ঠিক এই রকম এখন। তবে যাই হোক, কিছু কিছু জিনিস যেটা বললাম আমি, সেটা হচ্ছে আত্মীয় স্বজনদের সঙ্গে যদি শেয়ার না করা যায় তবে সেটাই ভালো। যেমন স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি হয়, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে কখনো কখনো কিছু না নিয়ে কিছু ছোটোখাটো ছোট বড় যাই হোক অশান্তি হয়েই থাকে। সেটা যদি ছেলে মানে স্বামী বা স্ত্রী যেই হোক তার পরম আত্মীয় মানে কাছের আত্মীয়দের সঙ্গে বলে, তাহলে পরবর্তী সময়ে দেখা যায় যে তার এই কথাগুলো কিন্তু তাকে পরে আবার তার আত্মীয় স্বজনরাই শোনায়। বা তার যদি কোনো আত্মীয় স্বজনের মধ্যে এরকম ঝগড়া হয়, তবে তাকে যদি ডাকা হয় যে দেখো এরকম করছে, তখন সে কিন্তু কিছু বলার জায়গা থাকে না, তখনই তো বলবে তোমরাও তো এরকম করো। তাই এই যে নিজেদের ভেতরের যে কথাটা, এটা একেবারেই আত্মীয় স্বজনদের মধ্যে না বলাটা ভীষণ ভালো। আর একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে কিছু না কিছু পরিকল্পনা থাকে, যে আগামী দিনে আমরা কি করব কি করব না, কি করলে ভালো হবে, সে ছেলে মেয়ে হোক, সংসারের বিভিন্ন কিছু নিয়ে হোক, আমাদের মধ্যে সবারই একটা পরিকল্পনা থাকে। সেটা আগাম আত্মীয় স্বজনকে বলে দেয়া, এটা কিন্তু খুব খারাপ। কারণ আত্মীয় স্বজনকে বলে দিলে কি হয়, সব আত্মীয় স্বজন নজর ভালো না। আর সব আত্মীয় স্বজনই যে ওপরে তোমাকে ভালোবাসলেও, তোমার ভালো চাইলেও ভেতরে তোমার ভালো চাইবে এমনটা কিন্তু নাও হতে পারে। তাই তুমি যখন তোমার সংসারের উন্নতির কথা, ভালোর কিছু তাকে বলে দিলে, সে কিন্তু মনে মনে তখন জ্বলতে থাকবে, হিংসা করতে থাকবে। ওই যে একটা নজর খারাপ বলে একটা কথা আছে, অনেক সময় দেখা যায় সেই কারণেই সে হয়তো তুমি যে পরিকল্পনাটা করেছো সেটা হয়তো আর তুমি এগোতে পারছো না, তুমি সেখানে থেমে গেছো, কিন্তু তুমি বুঝতে পারলে না কি হলো, করতে চাইলে আমার হলো না এটা। তাই এই জায়গাটাও কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে বা কারোর সঙ্গে শেয়ার না করাটাই খুব ভালো। আর আরও অনেক কিছুই এরকম সংসারে আছে যেগুলো আমরা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে থাকি, কিন্তু না করাটাই ভালো। আর একটা যেটা, সেটা হচ্ছে আমাদের সংসারে প্রত্যেকেরই সংসারে একটা রোজগার আছে যেটা দিয়ে সংসারটা চলে। সেই রোজগারটা কত, এটা সাধারণত আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার না করাটা ভীষণ ভালো। কারণ তোমার রোজগারটা যদি কম হয় তবে সেটা দিয়েই তোমাকে সংসার চালাতে হবে, অন্য কেউ তোমাকে দেবে না। আর তোমার রোজগারটা যদি বেশি হয় তবে সেটা দিয়েই তোমাকে যে আনন্দ ফুর্তি সংসার সবই চালাতে হবে। রোজগার কম শুনলে আত্মীয় স্বজনের বাবা ওতে এই কটা টাকা মায়না পায়, ওরা আবার বড় বড় ফুটুনি। ধরো তুমি একটা সাধারণ কিছু করলে সেটাও তাদের কাছে ফুটুনি বলে মনে হবে। আর তুমি যদি বল বেশি পয়সা রোজগার করো, তাহলে তাদের কাছে সেটা কিন্তু হিংসার কারণ হয়ে দাঁড়াবে। তাই এই কিছু কিছু জিনিস আছে যেগুলো আত্মীয় স্বজনের সঙ্গে আমার মনে হয় অনেকটাই শেয়ার না করাটাই ভীষণ ভালো। সেটা নিজের মধ্যে, একদম নিজের মধ্যে রাখা উচিত। যেগুলো একেবারে নিজের ব্যক্তিগত জিনিস, এগুলো আমার মনে হয় এগুলো একেবারেই ব্যক্তিগত, তাই এগুলোকে নিজের মধ্যেই রাখা উচিত, নিজের সংসারের মধ্যে রাখা উচিত। এগুলো ফোনে গল্পের ছলে সবাইকে বলে দেওয়াটা কিন্তু একদম ঠিক না।